পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। তারা যখন উঁচু ভূমি থেকে দল ভেদে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে। তাদের চিৎকারে আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তারা যখন জেরুজালেমের তাবারিয়া নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে। তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়ার জন্য ছুটতে থাকবে। কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের ফেরেশতাদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছড়বেন। আল্লাহর তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন। রক্তমাখা তীর দেখে তারা আনন্দে চিৎকার করে বলবে, দেখো আমরা আকাশের ফেরেশতাদের মেরে ফেলেছি, এখন আমরাই এই মহাবিশ্বের শাসক। তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ঈমানদার মানুষেরা খুবই বিপদে পড়ে যাবেন। হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তারা অনেক কষ্টে পড়বেন। খাবারের এমন অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম 100টা সোনার মুদ্রার চেয়েও বেশি মনে হবে। ক্ষুধা আর কষ্টে ঈমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। সেই কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না তখন হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহর তাদের দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহর তাদের ঘাড়ে নাগাফ নামের এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন। সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভেতর থেকে খাওয়া শুরু করবে। কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল, তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে। তারা সবাই একসাথে পচে গলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন। সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণকে ধুয়ে মুছে একদম পরিষ্কার আর পবিত্র করে দেবে। আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ যা আল্লাহর দেয়া বরকতে পরিপূর্ণ থাকবে। এই ভয়ঙ্কর কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর পরিকল্পনা আর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তিই টিকে থাকতে পারে না। আর ঈমানদারদের জন্য আল্লাহর সাহায্য সব সময় প্রস্তুত যদি তারা ধৈর্যের সাথে তার কাছে সাহায্য চায়। ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী যদি আপনার ঈমানকে শক্তিশালী করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন।